গল্পটি শুরু হয় আর আমরা দেখতে পাই যে একটি বিপজ্জনক জম্বি ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মানুষ একে অপরকে আক্রমণ করছে এবং মানবজাতি প্রায় ধ্বংসের পথে। এরপর আমরা টমাস নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা কাউকে খুঁজতেছিল। আসলে একটি আলফা জম্বি তার স্ত্রীকে মেরে ফেলেছে, এই কারণে সে ওই আলফা জম্বিটিকে খুঁজতেছিল। সে তার গাড়িটি একটি গ্যাস স্টেশনে নিয়ে যায়। তার চোখ পড়ে একটি কাঁপতে থাকা ফ্রিজের উপর। যখন সে এটি খুলে সে ভিতরে একটি জম্বি দেখতে পায়। টমাস তার জম্বিটাকে ফ্রিজের ভিতরে আটকে রাখে, তার গাড়ির সাথে বেঁধে ফেলে এবং দোকান থেকে বের করে সূর্যের আলোতে নিয়ে আসে। ফ্রিজে একটি গুলি চালানোর পর জম্বিটি ফ্রিজ থেকে বেরিয়ে আসে। সূর্যের আলোর কারণে জম্বিটি কষ্ট পেয়ে ছটফট করতে থাকে এবং তার চামড়া পুড়তে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে তাদের দুর্বলতা হলো সূর্যের আলো, তাই এই প্রাণীগুলো কেবল রাতেই মানুষকে আক্রমণ করে, দিনের বেলায় অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে। এরপর আমরা দেখি টমাস অন্য একটি শহরে ভ্রমণ করছে, সেই কারণে সে পথে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে তার স্ত্রীকে দেখে। এখানে আমরা জানতে পাই যে তার স্ত্রীও এই বিপজ্জনক ভাইরাসের শিকার হয়েছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে শহরের চারপাশে তাকাতে শুরু করে, যা জনশূন্য ও নির্জন। তারপর তার চোখ একটি পরিত্যক্ত বাড়ির উপর পড়ে। সে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে ভিতরে যায়। সে দূরে একটি জম্বিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেটিকে দেখা মাত্রই সে সেটির দিকে গুলি চালায়, কিন্তু জম্বিটি একটুও নড়ে না। কাছ থেকে ভালো করে দেখে সে বুঝতে পারে যে ওইটা ইতিমধ্যে মারা গেছে। কিন্তু গুলির শব্দ শুনে ঘুমে থাকা অন্য জম্বিরা জেগে ওঠে এবং চারদিক থেকে টমাসকে আক্রমণ করতে শুরু করে। প্রথমে টমাস সূর্যের আলোতে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিরা তাকে ধরে ফেলে এবং কামড়ানোর চেষ্টা করে। কিন্তু কোনোভাবে টমাস তাদের সবাইকে মেরে ফেলতে সক্ষম হয় এবং বাড়িটি ছাদে পৌঁছে যায়। টমাস কিছু ভাবার আগে সে একটি গাড়ির শব্দ শুনতে পায়। সে দেখে যে একটি পাগল মহিলা রাস্তার মাঝখানে বসে কাঁদতেছে। তার কোলে একটি শিশু ছিল। এই দৃশ্য দেখে একটি গাড়িতে থাকা কিছু লোক মহিলাটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই অন্যরা তাদের আক্রমণ করে। এটা আসলে একটি ফাঁদ ছিল। দুই দলের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। কেবল স্যাম নামের একটি মেয়ে বেঁচে যায়। তাকে দলটির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দলটির নেতা তার উপর জোর জবরদস্তি একটি বাড়ির ছাদ থেকে এই দৃশ্য দেখতে পেয়ে টমাস তার বন্দুক নিয়ে সেখানে এসে পৌঁছায়। সে একাই পুরো দলটিকে পরাস্ত করে এবং একে একে তাদের সবাইকে হত্যা করতে থাকে। অবশেষে সে নেতাকে আহত করে এবং মাটিতে ফেলে দেয়। এরপর সে নেতাকে মহিলাটি সম্পর্কে জিজ্ঞাসা করে। নেতা টমাসকে জানায় যে মহিলাটির নাম হচ্ছে অ্যানাবেল। সে পাগল এবং তার কোলে থাকা শিশুটি কেবল একটি প্লাস্টিকের খেলনা। আসলে তার আসল সন্তান 1 বছর আগে মারা গেছে। তারপর থেকে সে পাগল হয়ে গেছে এবং লোকজনকে ফাঁদে ফেলার জন্য তাকে ব্যবহার করছে। এই কথা শুনে টমাস খুবই রেগে যায় এবং আহত অবস্থায় দলের নেতাকে মরতে এখানে ফেলে চলে যায়। স্যাম অ্যানাবেলকে বলে যে যদি সে রাস্তায় মাঝখানে এখানে বসে থাকে তাহলে জম্বিরা এসে তাকে এবং তার সন্তানকে মেরে ফেলবে। তার সাথে যায় ভালো। এতে অ্যানাবেল রাজি হয়ে যায়। তারা দুজনেই টমাসের কাছে যায় এবং স্যাম তাকে বলে, আমাকে আর অ্যানাবেলকে আমার দলের সাথে যেখানে থাকি সেখানে পৌঁছে দাও, অথবা তুমি চাইলে আমার দলের সাথে যোগ দিতে পারো, যেখানে তুমি খাবার, জল এবং তোমার প্রয়োজনীয় সবকিছুই পাবে। একথা শুনে টমাস রাজি হয়ে যায় এবং তার সাথে সেই জায়গার দিকে হাঁটতে শুরু করে। পথে স্যাম তাকে বোঝে সে এবং তার দল শহরে মাঝখানে তৈরি একটি গোপন কারাগারে বাস করে। একথা শোনার পর টমাস বুঝতে পারে যে গোপন কারাগারটি অনেক দূরে এবং যদি তারা সময়মতো সেখানে না পৌঁছায় তবে রাতে জম্বিরা সব জায়গায় ছড়িয়ে পড়বে। তারা যখন পৌঁছায় ততক্ষণে রাত হয়ে গেছে এবং গাড়ির শব্দ শুনে চারদিক থেকে জম্বিরা তাদের তাড়া করতে শুরু করে। এরপর স্যাম তাদের দলের সদস্য ইথানের সাথে যোগাযোগ করে, যার কাজ ছিল সেখানে থাকা সবকিছুর উপর নজর রাখা। সে তাকে অবিলম্বে গেটটি খুলতে বলে, না হলে জম্বিরা তাদের মেরে ফেলবে। একথা শুনে ইথান সবাইকে সতর্ক করে দেয় এবং সবাই নিজেদের বন্দুক গুছিয়ে গেটের দিকে এগিয়ে যায়। টমাস গাড়ি থামিয়ে স্যাম ও অ্যানাবেলকে কারাগারের ভিতরে যেতে বলে আর নিজে কভার ফায়ার দিতে শুরু করে। কিন্তু জম্বিদের সংখ্যা এত বেশি ছিল যে তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক সেই মুহূর্তে স্যামের দল এসে পৌঁছায় এবং তারা সবাই মিলে জম্বিদের সাথে লড়াই করে, কিন্তু জম্বিদের সংখ্যা হাজার হাজার। এই কারণে তাদের পিছু হটতে হয় এবং তারা কারাগারের ভিতরে যেতে শুরু করে। ঠিক তখনই টমাস একটি আজব জম্বিকে দেখতে পায় এবং বুঝতে পারে যে এটি জম্বিদের সর্দার, সেই জম্বি যে তার স্ত্রীকে হত্যা করেছিল। ভিতরে সবাই স্যামকে জিজ্ঞাসা করে যে দলের বাকিরা কোথায় গেল। স্যাম ব্যাখ্যা করে যে অন্য একটি দল আমাদের উপর হামলা করে এবং সবাইকে মেরে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে যদি টমাস না আসতো আমিও বাঁচতে পারতাম না। কিন্তু দলের একজন সদস্য জ্যাক বলে, আমি টমাসকে একদমই বিশ্বাস করি না। সত্যি বলতে আমার মনে হয় টমাস সেই দলের অংশ যারা স্যামের সাথে আমাদের লুট করতে এখানে এসেছে। আমি ওই দলকে খুব ভালোভাবে চিনি। ওরা প্রত্যেকটা শহরে ঘুরে ঘুরে মানুষকে লুট করে, তাই ওকে আমাদের বিশ্বাস করা উচিত না। এই কথা শুনে সবাই জ্যাককে বিশ্বাস করতে শুরু করে এবং টমাসের বিরুদ্ধে চলে যায়। তখন স্যাম এখানে আসে এবং সবাইকে বলে, তোমরা যদি ওকে এখান থেকে বের করে দাও আমিও ওর সাথে চলে
যাব। একথা শুনে সবাই শান্ত হয়ে যায়। এরপর স্যাম সবাইকে জানায় যে সে একটি ভালো অবস্থায় থাকা বিমান খুঁজে পেয়েছে। আমরা জানতে পারি যে স্যাম এবং নিহত দলটি সেই বিমানটির খোঁজ করতেছিল উত্তর কলোনিতে পালিয়ে যাওয়ার আশায়, যেখানে বারিশটি এখনো ছড়ায়নি এবং যেখানে মানুষ আরামে থাকতে পারবে। এরপর সে একটি মানচিত্র সবাইকে বিমানটির অবস্থায় দেখায়। তাদের সাথে ব্রিন্স নামের একজন পাইলটও ছিল। তার আগামীকাল সকালে নিজেদের গাড়িতে করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘুমাতে যাওয়ার আগে ফ্রাঙ্কস টমাসকে বলে, আমি এখনো তোমাকে বিশ্বাস করি না, এই কারণে তোমার বন্দুকটা আমাকে দিয়ে দাও, নয়তো তুমি এখান থেকে চলে যাও। একথা শুনে টমাস ভীষণভাবে রেগে যায় এবং তাদের বন্দুকটা দিতে অস্বীকার করে। তখন স্যাম এসে বাধা দেয় এবং টমাসকে বলে যে এটা শুধু এক রাতের জন্য, সে আগামীকালই সকালে তার বন্দুকটা ফেরত পাবে। টমাসও রাজি হয়ে যায়। এরপর ইথান তাকে তার ছেলে নামে দেয় এবং যার পথে সে টমাসকে বোঝে যে তার বাবা খারাপ নন, তিনি শুধু সবাইকে জম্বিদের হাত থেকে বাঁচাতে চান। এখানে আমরা জানতে পাই যে ফ্রাঙ্কস হলো ইথানের বাবা এবং তিনি বলেন, আমার ছোট ভাই কয়েক সপ্তাহ আগে এই ভাইরাসের কারণে জম্বি হয়ে গেছিল, আর সেই দিন থেকে আমার বাবা সবার সাথে খুব কড়া হয়ে গেছেন। আজ যা ঘটেছে তার কারণ এই গোপন কারাগারটি আর গোপন নেই। জম্বিরা আমাদের অবস্থান সম্পর্কে জেনে গেছে, তা আগামীকাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে। কথা বলার সময় টমাস ইথানকে বলে যে বাইরে একটা অদ্ভুত জম্বিকে দেখেছি, যে কিনা সবাই থেকে আলাদা ছিল এবং সব জম্বি তার কথা মেনে চলতো। ইথান এসে বলে সে ছিল একজন আলফা জম্বি। আমি জানি না সে কিভাবে এসব কিছু করে, কিন্তু হ্যাঁ, সে একজন আলফা জম্বি যে অন্য সব জম্বিদের নিয়ন্ত্রণ করে, আর সে বাকিদের চেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান, ঠিক আমাদের মতনই। এরপর টমাস বলে, আমি তাকে আগে দেখছি। ইথান জিজ্ঞাসা করে কোথায়, কিন্তু টমাস কিছু না বলে সে ঘুমিয়ে পড়ে। টমাস যথারীতি তার স্ত্রীকে স্বপ্ন দেখে, কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নটি তার দুঃস্বপ্নে পরিণত হয়, যেখানে তার স্ত্রী একটি জম্বিতে পরিণত হয়ে তাকে আক্রমণ করে। তারপর সে জেগে ওঠে এবং স্যামকে বাইরে বসে থাকতে দেখে। স্যাম ক্ষমা চেয়ে বলে, আমার কারণে আজ তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু টমাস বলে ঠিক আছে। এরপর তারা দুইজনেই তাদের গল্প বলতে শুরু করে। স্যাম টমাসকে তার হবু বরের কথা বলছিল, যে ছিল ইথানের ছোট ভাই এবং ভাইরাসের কারণে এখন জম্বিতে পরিণত হয়েছে। স্যাম বলে যে ভাইরাসের আগে তাদের জীবন স্বর্গের মতো ছিল এবং তারা বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু একদিনই সবকিছু বদলে গেল। আমি নিশ্চিত উত্তরে অনেক মানুষ বাস করে এবং হয়তো আমি সেখানে একটি নতুন জীবন শুরু করতে পারবো। কিন্তু টমাস তাকে বলে যে পৃথিবীর এমন কোনো কোণা নেই যেখানে জম্বি নেই। স্যাম তখন তাকে বলে যাই হোক না কেন সে আলফা থেকে দূরে থাকতে, কারণ সে খুবই বিপজ্জনক। তখন টমাস বলে ওই আলফা আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে এবং আমি তার প্রতিশোধ নিতে গত 1 বছর ধরে তাকে খুঁজতেছি। তাদের কথা বলার সময় স্যাম টমাসের বাহুতে তার স্ত্রী নামের একটি টিটো দেখতে পায়। এরপর আমরা কন্ট্রোল রুমে দেখতে পাই ইথান হঠাৎ একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, যেটি বাইরে থেকে কেউ ভেঙে ফেলেছে। এই ঘটনায় সবাই হতভম্ব যায়। গেটের বডিগার্ড একটা গর্জন শুনতে পায়। ঠিক তখনই তার পিছন থেকে 6 ফুট লম্বা একটি জম্বি এসে তাকে আক্রমণ করে এবং তারপর এক নিমিষে সেখানে লুকে থাকা সমস্ত জম্বি বেরিয়ে আসতে শুরু করে। কোনো মতে টমাস একটা পিন দিয়ে নিজেকে মুক্ত করে। এদিকে বাচ্চা সহ সবাই জম্বিদের থেকে বাঁচতে একটা বড় কোকে আশ্রয় নেয়, কিন্তু তারপর একটা শক্তিশালী জম্বি ভিতরে ঢোকার চেষ্টা করে। যে মাত্র সেটা ঢুকতে যাচ্ছিল টমাস এসে সেটিকে গুলি করে। এরপর সবাই মিলে সব জম্বিকে মেরে ফেলে। এদিকে একজন লোককে একটা জম্বি কামড়েছিল, সে কেঁদে তার জীবনের জন্য ভিক্ষা করছিল। অনিচ্ছা সত্ত্বেও তারা লোকটিকে গুলি করতে বাধ্য হয়। ততক্ষণে সকাল হয়ে গেছে এবং সূর্য উঠে গেছে। তারপর দলনেতা এবং বাকি সবাই গ্যারেজের দরজা খুলতে শুরু করে, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও দরজাটা খুলল না, যেন বাইরে থেকে তালা দেওয়া। তার প্রধান গেট দিয়ে বের হতে বাধ্য হয়। দৃশ্যটি তাদের সবাইকে হতবাক করে দেয়, কারণ কেউ ভাঙা গাড়ি দিয়ে রাস্তা আটকে রেখেছে। তারা বুঝতে পারে যে এটা আলফা জম্বির কাজ। তারা সবাই বিল্ডিং এ ফিরে আসে এবং তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করতে শুরু করে। নেতা বলে যে বেঁচে থাকার একমাত্র উপায় হলো শহরে অন্যান্য যানবাহন খুঁজে বের করে প্লেনে গিয়ে পৌঁছানো। টমাস তাদের জিজ্ঞাসা করে যে আলফা এবং তার বাহিনী দিনের বেলায় কোথায় লুকিয়ে থাকে। ফ্রান্সে ব্যাখ্যা করে যে তারা বেশ কিছুদিন ধরে কিং হোটেলের বেসমেন্টে দখল করে আছে। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? টমাস উত্তর দেয়, আমরা আর কতদিনই ভাবে লুকিয়ে পালিয়ে বেড়াবো, এখন সময় হয়ে গেছে ভিতরে ঢুকে আলফা জম্বিকে মেরে ফেলার। যদি আমরা তা করি তাহলে সব জম্বিরা নিজেদের মধ্যে লড়াই শুরু করবে যে তাদের পরবর্তী নেতা কে হবে, অর্থাৎ আলফা জম্বি। আর এর মধ্যে আমরা পালানোর জন্য কিছু সময় পাবো। ইথান এই পরিকল্পনা রাজি হয়, কিন্তু নেতা সবাইকে বলে যে যারা কখনো হোটেলে প্রবেশ করেছে তাদেরকেও জীবিত ফিরে আসেনি। বাকি জম্বিরা আগামীকাল তার জায়গা নিয়ে অন্য কাউকে তাদের নতুন নেতা হিসাবে নিযুক্ত করবে। যাকে বেশ কয়েকজন টমাসের সাথে গিয়ে আলফা জম্বিকে মারতে রাজি হয়। এরপর তারা সবাই হোটেল দিকে রওনা দেয় আর ফ্রাঙ্কস উপরতলা থেকে কভার ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে স্যাম তার দলের সাথে যানবাহন খুঁজতে বেরিয়ে পড়ে। টমাসও তার দল বুদ্ধিমত্তার সাথে হোটেলে প্রবেশ করে প্রতিটি ঘর প্রতিটি কোণ পরীক্ষা করে অবশেষে বেসমেন্টে পৌঁছায়। সেখানকার দৃশ্য তাদের হতবাক করে দেয়। আলফা এবং তার জম্বিদের পুরো বাহিনী সেখানে ঘুমিয়েছে। এখানে পিটার নামের দলের এক সদস্য বলে যে সে একটি বোমা নিয়ে সব জম্বিদের মাঝখানে রাখবে, যা তাদের সবাইকে একেবারে মেরে ফেলবে। এটা একটি অত্যন্ত বিপজ্জনক কাজ।
তা সত্ত্বেও সে সাহস সঞ্চয় করে এবং কোনো রকমভাবে তাদের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়। তবে আলফা জম্বিটি খুবই চালাক। এটি পিছন থেকে পিটারকে আক্রমণ করে এবং সেই শব্দে সব জম্বি জেগে ওঠে। সামনে এতগুলো জম্বি দেখে পুরো দলটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্রিস নামের একজন দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অন্ধকার জায়গায় আটকা পড়ে, যেখানে তাকে বিপুল সংখ্যক জম্বি আক্রমণ করে। কিন্তু সে একাই তাদের অনেককে মেরে ফেলে। তবে সে নিজেও সংক্রমিত ছিল, যার ফলে সে যে কোনো সময় জম্বিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে। ঠিক তখনই আরও জম্বি আসতে শুরু করে। ক্রিস সব জম্বিকে সাথে নিয়ে বোমাটি ফেটে দেয়। এদিকে টমাস ইথানকে বলে যে তাদের দ্রুত ছাদে পৌঁছাতে হবে, যাতে তারা সূর্যের আলোতে পৌঁছাতে পারে। এরপর তাদের সাথে কি হয় তা দেখবো আমরা